আসসালামু আলাইকুম। বেলা 2:05 বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ মাকফুর হোসেন। দেশের ধর্মপ্রাণ মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদ উল আজহা উপলক্ষে আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, হিজরি 1447 সালের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার লক্ষ্যে আজ সন্ধ্যা 6:45 রাজধানীর বাইতুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশন সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। এতে সংশ্লিষ্ট কর্মকর্তা, আলেম ওলামা এবং জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যগণ উপস্থিত থাকবেন। স্বপ্নের পথে বিজয়ের সাথে প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন করে স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের উদ্বোধন আজ সকালে শহীদ আবু সাইদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এতে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজুন নবী চৌধুরী ডন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম। আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে লালমনিরহাটে সড়ক নিরাপত্তা ও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এক প্রস্তুতিমূলক সভা জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদুল হক প্রধান এতে সভাপতিত্ব করেন। সভায় আসন্ন ঈদে সড়ক দুর্ঘটনা রোধ এবং যাত্রী সাধারণের নিরাপত্তা নিশ্চিত সহ অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া মহাসড়ক বা তার পাশে কোনো পশুরহাট ইজারা দেওয়া যাবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়। রংপুরে গর্ভজাত সন্তানসহ নারী হত্যা মামলার আসামি মাসুদ মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় 14 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে রংপুর সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোহাম্মদ নাজির আজ আসামিকে মৃত্যুদণ্ড সহ 20,000 টাকা অর্থদণ্ড দেন। আজ সকালে সরকারি কৌশলী অ্যাডভোকেট আফতাবউদ্দিন জানান, ঢাকায় গার্মেন্টসে চাকুরিরত অবস্থায় সহকর্মী সান্ত্বনা খাতুনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে তারা স্বামী স্ত্রী হিসেবে ভাড়া বাসায় ওঠেন। এরপর সান্ত্বনা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে মাসুদকে বিয়ের জন্য চাপ দিলে গত 2023 সালের 13 জুলাই কৌশলে বাড়ির পার্শ্ববর্তী আক্ষেতে নিয়ে এসে গর্ভবতী সান্ত্বনাকে হত্যা করে মাসুদ। রংপুর মেট্রোপলিটন পুলিশের 24 ঘন্টার বিশেষ অভিযানে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে পুলিশ জানায়, শনিবার রাত থেকে গত রাত পর্যন্ত মেট্রো পুলিশের বিভিন্ন থানার পৃথক অভিযানে ইয়াবা, মারফিন ইঞ্জেকশন সহ 6 জনকে গ্রেপ্তার করা হয়। নগরীর মাহিগঞ্জ এলাকায় জুয়ার আসর থেকে 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়াও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুচর ও রৌমারী সদর ইউনিয়নে চলতি অর্থবছরে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে অসচ্ছল নাগরিকদের মধ্যে বিনামূল্যে চাল বিতরণ আজ শুরু হয়েছে। সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে নিজ নিজ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ এ বিতরণ কাজের উদ্বোধন করেন। কর্মসূচির আওতায় তালিকাভুক্ত প্রত্যেক সুবিধাভোগীকে 10 কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। এদিকে ভিজিএফ কর্মসূচির আওতায় লালমনিরহাট জেলার 5টি উপজেলা ও 2টি পৌরসভায় 1,41,319টি পরিবারের মাঝে 10 কেজি করে চাল বিতরণের জন্য দেওয়া হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিন জানান, জেলার 5টি উপজেলায় 1,32,059টি কার্ডধারী পরিবারের জন্য 1,320 মেট্রিক টন চাল এবং 2টি পৌরসভায় 9,250টি পরিবারের জন্য 92.5 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দকৃত চাল ইতোমধ্যে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে হস্তান্তর করা হয়েছে। খেলার খবর ফুটবল। জয়পুরহাট কালেক্টরেট মাঠে অনুষ্ঠানরত জেলা পর্যায়ের 3 দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজ বালক ও বালিকা উভয় গ্রুপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বালিকা গ্রুপের ফাইনালে কালাই উপজেলার শিকটা সরকারি প্রাথমিক বিদ্যালয় দল টাইব্রেকারে 2-0 গোলে খেতলাল উপজেলার তিলাবুদুল সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এদিকে বালক গ্রুপের ফাইনালে পাঁচবিবি উপজেলার আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে 6-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কালাই উপজেলার বলিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসর আলীর সভাপতিত্বে খেলায় অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আল মামুন মিয়া। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে 7টায়।